বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে যতগুলি অর্জন হয়েছে সেই অর্জনের সাথে আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তার পরিবার জড়িত। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে লড়াই করতে করতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে সফল প্রধানমন্ত্রী এবং সবচেয়ে সফল জাতীয় ঐক্যের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেত্রী আজকে রোগশয্যায়, খুব ডাক্তাররা বলেছেন ওনার অবস্থা সংকটাপন্ন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ এবং যৌথ মেডিকেল বোর্ড গঠনের মধ্য দিয়ে ওনার চিকিৎসা হচ্ছে এবং উনি চিকিৎসা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় উনি নিজেকে নিতে পারছেন। আজকে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আস্থার মানুষটিকে দল মত নির্বিশেষে দেশ বিদেশে অনেক রাষ্ট্রনায়ক থেকে শুরু করে অনেকেই আজকে আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন। ওনাদের কনসার্ন প্রকাশ করছেন, উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা জানতে পেরেছি যে আমাদের নেত্রীকে খুব দ্রুতই এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্য নিয়ে যাওয়া হবে বিশেষায়িত হসপিটালে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, যিনি নিজেও বিশেষজ্ঞ চিকিৎসক, উনি ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। হয়তো খুব দ্রুতই ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা হবে। আমরা আশা করছি আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন এবং বাংলাদেশের এই মজলুম মানুষের জন্য আবারও কাজ করার তৌফিক দান। সারা বাংলাদেশের লক্ষ কোটি কর্মীর মতো এই বেলাবো মনোহরদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটের কর্মীরা, বিএনপির বিপ্লবের কর্মীরা, বিএনপির আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের কর্মীরা আজকে ঐক্যবদ্ধ নেত্রীর সুস্থতা কামনায়। এই ঐক্য আমরা আশা করব ভবিষ্যতে আমাদের শক্তিকে আরো সুদৃঢ় করবে। বাংলাদেশের এই 18 কোটি মানুষের নেত্রী যে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন, যে ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, যে মানুষের বাঁচানোর জন্য লড়াই করেছেন, সে লড়াই কিন্তু এখনো থেমে না যায় নাই। এই দেশ বাঁচানো, মানুষ বাঁচানোর যে লড়াই, সে লড়াই আমাদের আবারও হয়তো রাজপথে নেমে করতে হতে পারে। সে লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে